একটু নেবো ক্যামেরা? হ্যাঁ, ওই অরুণাচল ব্লগ থেকে তোমাদের ফলো করছি। আরে থ্যাংক ইউ। আর এই বাদিকটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। প্রায় চলে এসেছি আমরা সেবকেশ্বরী মায়ের মন্দিরে। যথারীতি সামনে ইয়েলো হয়ে রয়েছে রাস্তা। ঢালে গাড়ি স্লো হলে ধরো এরকম একটা আর্চের মধ্যে গাড়িকে দাঁড় করাতে হলো। এই রাস্তাটা পুরো গেছিল বর্ষায়। এই বাসগুলোতে করে চেপে কিন্তু আর এক রকম এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, না এখানটা ওভারটেক করাটা ঠিক হবে না। গুড মর্নিং। গুড মর্নিং। কি করছো? এই মুহূর্তে বানানো হচ্ছে 2 কাপ ক্যাপুচিনো। আচ্ছা, ঠান্ডা কেমন লাগছে তোমার দেখে? তো মারাত্মক ঠান্ডা। আজকে জানুয়ারি 2 তারিখ 2026। একটা ফুল স্লিভ পাঞ্জাবি পরেছে, তাও সুতির, একদম নরম যেটা হয়, এই যে, আর জিন্স। তোমাকে দেখে সত্যি ঠান্ডার রিভিউ নেওয়াটা খুব বেকার, তাই না বলো? তোমার অ্যাকচুয়ালি গরমই বেশি লাগে। ইয়েস, এটা হচ্ছে ব্যাপার। ওই কারণে এই ভর ঠান্ডাতেও এসছে পাহাড়ে বেড়াতে। এনিওয়েজ, ঘরের এখন এই রকম অবস্থা। বিছানাটা অগোছালো, কারণ সব গোছাচ্ছি। এই খাবারের ব্যাগ ট্যাগ এগুলো সব ভরতে হবে। আর ল্যাপটপ থেকে কয়েকটা কন্টেন্ট নেব, এই কারণে আজকে আমাদের বেরোতে একটু দেরিও হচ্ছে। ইয়েস। ও, আর বলে দিই, এই যে ক্যাপুচিনোটা বানাচ্ছি, এটা হচ্ছে এই কন্টিনেন্টালের প্রিমিক্স ক্যাপুচিনো। এটা আমি ট্যাগ করে দিচ্ছি আপনাদের যাদের ইচ্ছে এই ধরনের বাইরে গেলে, রোড ট্রিপসে গেলে এগুলো বানাতে খুব সুবিধে। চিনি টিনি দুধ টুধ আলাদা করে দিতে হয় না, জাস্ট প্রিমিক্স ঢালবেন, গরম জল ঢালবেন, কফি রেডি। কটা পাউচ থাকে? 1 2 3 4 5টা। এটার মধ্যে 5টা। হ্যাঁ। হ্যালো, কি খবর সবার? আজকে 2রা জানুয়ারি 2026। আমরা রয়েছি এখন বাগডোগরার কাছাকাছি, তাই তো? কোথায় রয়েছে এটা আমরা? বাগডোগরা। মানে কালকে এত সাংঘাতিক অবস্থা, যদি 1 জানুয়ারি ভিডিওটা আপনারা না দেখে থাকেন প্লিজ দেখবেন। কি সাংঘাতিক অবস্থা ন্যাশনাল হাইওয়েতে কালকে আমাদের। ঝাড়া 2.5 ঘন্টা মতো আমরা জ্যামে ফেলেছিলাম। 2.5-3 ঘন্টা, মানে যে রাস্তাটা আমাদের 7টা 7:30টায় এখানে পৌঁছে যাওয়ার কথা, আমরা 11টার সময় ঢুকেছি। তো এই সমস্ত করে টোরের জন্য বেরোতে থাকি। কালকে অস্বাভাবিক টায়ার্ড। কালকে রাত্রে আমরা কিচ্ছু খাইনি, জল খেয়ে ঘুমিয়ে পড়েছি। আজ সকালবেলা একটু কফি খেলাম, একটুখানি কি যেন একটা খেলাম, কুকিজ খেলাম, আর একটা ব্রাউনি খেলাম। মানে মন ভরে খেলাম। একবার দেখে নিই কি সিস্টেম এদের, দেখ। তো এখন আমরা হোটেলে তো পড়েছি। তো আমরা বেরিয়ে সকাল এখন কটা বাজে শুনবেন? 10:30। মানে জেনুইনলি টায়ার্ড। আর এইরকম সিচুয়েশন না হলে আমরা এত লেট জার্নি সাধারণত শুরু করি না কোথাও যাওয়ার ক্ষেত্রে। ফেরার ক্ষেত্রে একটু লেট জার্নি হয়ে যায় অনেক সময়, কিন্তু হ্যাঁ কোথায় যায়। তো যাই হোক, কিছু করার নেই। আজকে আমাদের ডেস্টিনেশন কোথায় বলে দাও সবাইকে। আজকে আমরা যাচ্ছি সুদূর গ্যাংটক। আর প্রথমবারের জন্য, আর যেটা আগের ভিডিওতে বলা হয়নি, সেটা হচ্ছে
এবছর আমাদের 4 বছরে, হ্যাঁ, তো এবছর আমাদের 4 বছরের বিবাহ বার্ষিকী। তো সেই উপলক্ষে এটা আমাদের 4র্থ ওয়েডিং অ্যানিভার্সারি স্পেশাল ট্রিপ। তো সেটা একটু স্পেশাল হতেই হতো। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা ট্রিপ আমাদের কাছে ইকুয়ালি স্পেশাল, সেটা আর মানে আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে গ্যাংটক যেহেতু প্রথমবার আমারও ওরও দুজনেরই, তাই খুবই স্পেশাল সেই দিক থেকে। একদম। আচ্ছা, ট্রিপ মিটার জিরো করা হয়নি? কালকে কত অবধি হয়েছিল? 615 কিলোমিটার। সবাইকে একটু দেখিয়ে দিই। এই যে 1 জানুয়ারি এইটা আমরা ড্রাইভ করেছি। ফাটিয়ে দিয়েছো। এনিওয়েজ, তো জিরো করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, ওকে, চলো। কালকে যেহেতু একটু আমরা এগিয়ে গেছিলাম, মানে ইউজুয়ালি যেখানটাতে থাকি আমরা, ওই ভুট্টা বাড়ি, ওই সাই প্যালেস যে হোটেলটা, প্রত্যেকবার ওখানেই থাকি। এবার যেহেতু ওখানে রুম ছিল না, তাই আমি ভেবেছিলাম যে আমি একটু এগিয়ে আসবো, তাই আমরা একটু ঋষি রোডের দিকে একটু এগিয়ে এসেছি। ডিস্টেন্স আজকে খুব বেশি নয়, মানে সেই অর্থে আজকে ডিস্টেন্স কভার করতে হবে 4 ঘন্টা 24 মিনিটে, আর সময় লাগবে আর কি। আর দূরত্ব হচ্ছে 117 কিলোমিটার দেখাচ্ছে। এক্সপি আছে? এক্সপি কোনোটাই হচ্ছে না, সার্ভার ডাউন আছে। ঠিক আছে। সার্ভার ডাউন? হ্যাঁ, তেল নেই। মাত্র 2 কাটা কমেছে শুধু, তাও বলছিল যদি। ঠিক আছে, সেবক থেকে বড়। হ্যাঁ হ্যাঁ পাহাড়ি পেট্রোল পাম্প থেকে। হ্যাঁ হ্যাঁ। ওয়েল, গ্যাংটক 120 কিলোমিটার দেখাচ্ছে এই ফটোতে, তবে আমাদের ফোনে দেখাচ্ছে 116। হয়তো ওই কাছে পিঠে থাকবো আর কি। হ্যাঁ, এই ফ্লাইওভারটা এখনো মানে প্রায় হয়ে এসেছে। ডাউনটা খোলা, দেখো। হ্যাঁ। আপে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে, দেখতে পাচ্ছ কতগুলো মানুষ মানে হেঁটে হেঁটে অত দূর গিয়ে ছবি তুলছে। আসলে বছরের এই সময়টা সবার মুখে একটা চওড়া হাসি, পিকনিকের মুড। কেউ বাড়ি ফেরে, কেউ আবার এই গোটা মানে ইয়ার এন্ড কাটিয়ে আবার বাড়ি ফিরে যায়। মানে কি বলবো, মিসলেনিয়াস ইমোশন সবার মধ্যে। পুরোনো ভিডিও আছে, ওই দিকটাই আর কি যাওয়া আসার পথ হিসাবে ছিল, হ্যাঁ, তাই না? ঠিক। মানে আমাদেরই পুরোনো ভিডিও আছে আর কি, আর এখন দেখছি এই দিকটা খুলে দিয়েছে। এই যে আবার এই দিকটা ঘুরে গিয়ে এখানে কানেক্ট করতে হচ্ছে ফর নাও। শিলিগুড়ি দার্জিলিং মোড় বাঁদিকে। আমরা হোটেলে বসেই দেখছিলাম এই অংশটা জ্যাম ছিল, এখনো আছে, পুরো লাল হয়ে আছে। এই টাইমে বেরিয়েছি না, একটু হবে। 10:50 এখন। কার্শিয়ং দার্জিলিং বাঁ দিকে, শিলিগুড়ি ডান দিকে, আর সোজা গ্যাংটক। মহানন্দা ব্রিজ। এগুলো দেখেও ভয় লাগে, পুরোটাই আন্ডার কনস্ট্রাকশন না, কোথায় কি।
হচ্ছে। বাম্পার আছে এইখান থেকে শুরু হয়ে গেল জঙ্গল এরিয়া। ওই গাড়ির ভেতরের মেকানিজমটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে, এটা কি ঘুরছে ভেতরে। হ্যাঁ এই রাস্তায় কিন্তু প্রচুর স্পিড ব্রেকার আছে, মানে যেটা অবশ্যই জঙ্গলের রাস্তায় হওয়া উচিত, যেখানে এরকম গাড়ি চলাচল করে, তো তাই একটু দেখে চালাতে হবে। বেশ অনেকটা রাস্তা আমরা কালিম্পং এর সাথে কমন পাবো। কালিম্পংয়ের সঙ্গে কমন পাবো, ওই যে উঠে গেল ওপরে আর নিচ দিয়ে চলে গেল গ্যাংটক, ওইটা দিয়ে আমরা ওপরে উঠে গেছিলাম, এবার নিচ দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ। আর এই বাঁদিকটা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ভেতরে, বাট ওখানে কোনো গেটে কিছু দেখলাম না, মানে কেউ নেই, ফাঁকা। ফাইনালি পাহাড় দেখা যাচ্ছে। এই যে টানটা নেয় না, এখান থেকেই পাহাড়টা দেখা যায়, বুঝেছো? এবার সকাল সকাল ক্রস করি যেহেতু, ফগ বা মেঘের জন্য বোঝা যেত না। আমি আগে ভাবতাম কি ওই যে পেট্রোল পাম্পটা আছে ওইখান থেকেই বোধহয় দেখা যায়, বাট না, এইখান থেকেই প্রথম ভিউটা পাওয়া যায়। এখানে ওয়েলকাম টু সেবক লেখা, আমি জানি, ইয়েস। আর ওইখানে গাছগুলো না বেড়ে গেছে, তাই ঢেকে গেছে গেটটা। এই যে এখান থেকে বাহ, এই যে দূরে তিস্তা। আগে না ওখান থেকে কি ঢুকতে পারবে? হ্যাঁ, এই সামনে থেকে কাট হবে। এই যে দেখে যাক, লাভলি, সুন্দর টার্ন নেওয়া গেল। এই তো এক্সপি আছে এইখানে। এই ভিউটা আপনাদের কার কার কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। অপূর্ব। এখানে সব গাড়ি টাড়ি লাগিয়ে খাওয়া দাওয়া করছে, বাট আমরা একটু এগিয়ে যাই ওই জঙ্গলে, আর এই সমস্ত কমলা লেবু বিক্রি করছে। রেল গেটটা পেরিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেল গেটটা পেরিয়ে যায় আস্তে আস্তে আস্তে। ও রেল গেট খোলা, পেরিয়ে চলো। হর হর মহাদেব। ভুট্টাগুলো দেখতে সরু সরু,
কিন্তু কচি আর মিষ্টি। শীতকালে সাধারণত একটু যেহেতু আকাশটা পরিষ্কার থাকে, মানে দূরের পাহাড়ের রেঞ্জগুলো দেখা যায় সুন্দর। ঠিক। এটা একটা খুবই ইম্পর্টেন্ট রাস্তা। ভীষণ। এইখানে এই যে দেখো প্লাস্টিকের বোতল রাস্তার মাঝখানে। কেমন লাগছে গো বলো বলো, শুধু হেভি বললে হবে না, একটু বুঝিয়ে বলো, খালি হেভি হেভি বলে যাচ্ছে, বলো বলো। এই যে পাহাড়ের বাঘ, আর এই বাঘ ধরে ধরে যেরকম এলিভেশন বাড়তে থাকে, আমার মনটা তত খুশি হতে থাকে। প্রায় চলে এসেছি আমরা সেবকেশ্বরী মায়ের মন্দিরে। যথারীতি সামনে ইয়েলো হয়ে রয়েছে রাস্তা, তার মানে একটু ট্রাফিক আছে। এই সময়টা না স্থানীয় মানুষজন আসে পুজো দেওয়ার জন্য। বছরের প্রথম দিকটা। হ্যাঁ, শুরুর দিকে একটু মন্দির দর্শন। আমরা মাকে মনে মনেই স্মরণ করছি, কারণ আমাদের অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। এই জয় মা সেবকেশ্বরী, জয় মা। এই যে সমস্ত দোকানপাট বসেছে। ও আজকে পার্কিংও পুরো ফুল গো, পুরো ফুল দেখো। বাইরে রেখেছে গাড়ি। হ্যাঁ, রাস্তার উপরে, তারপরে কাউকে একটা গাড়িতে বসে থাকতে হবে। এই যে এইখানে পার্কিং পুরো ফুল। এই রে, এখানে আবার কিসের জ্যাম লেগে গেল। আবার গায়ে উকুন বাজছে বলে। হনুমান সেই ওরা কিছু নিজেরা করছে মানে উকুনই বাজছে, তাই না? উকুন বাজছে, অন্য কিছু তো করতে পারে কি। করোনেশন ব্রিজ কি সুন্দর লাগছে। আমরা সোজা চলে যাবো তো? আমরা এবার সোজা চলে যাব। আগের বার আমরা এদিকে চলে গেছিলাম অরুণাচল যাওয়ার সময়। তাও এটা অ্যাভয়েড করা যেত অরুণাচল যাওয়ার সময়, কিন্তু আমাদের ঘোরাবে বলে। হ্যাঁ, গ্যাংটক 92 কিলোমিটার, রংপো 52 কিলোমিটার, মংপো 34 কিলোমিটার, কালিম্পং 42 কিলোমিটার। রাস্তা বেশ সরু, মানে খুবই সরু। এই জায়গাটা মানে ঝর্ণার পথটা কিরকম সাংঘাতিক গো। এখান থেকে নুড়ি পাথর পড়ে আসে হয়তো কখনো কখনো। না, এই জায়গাটা রাস্তাটা আধাটা ভাঙা আছে, ওই জন্য গাড়িগুলো পাস করতে পারছে না। আমাদের ফেরার সময় অন্য কোনো পথ আছে না, এটা দিয়েই ফিরতে হবে? অন্যদিকে আরো অনেক ঘুরতে হবে, আছে পথ। লাভা হয়ে ফেরা যেতে পারে, ওই রাস্তাটা একটু অন্য রাস্তা।
ওই রাস্তা দিয়ে সব গাড়ি আসছে। ওইখানেই যাবো। এই রাস্তাটা একটু পুলিশ দেখলাম, মানে যেহেতু একটু জ্যাম লেগে যাচ্ছে না, ওই কারণে হয়তো তারা এসছে ক্লিয়ার করবার জন্য। এই রাস্তাটা পুরো গেছিল বর্ষায় নিচে। এত ধুলো কাঁচটা তুলতে পারত না। এইখানে আছে দোকানগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু এগিয়ে এগিয়ে রাখি আমরা যেরকম করি, নাকি বন্ধ একবার দেখে নিই? না না, খোলা থাকবে। হ্যাঁ হ্যাঁ, হাওয়া তো ঠিক। এখন এই তো। দেখো 11টা বেজে গেছে তো, মোমো তুমি কি পাবে কিনা? হ্যাঁ, মোমো পাওয়া যাবে 100%। এই যে এই বাদিকটা রাখতে হ্যাঁ, পারি। এইখানে রাখবো। এই তো এর কাছেও মোমো আছে। আচ্ছা না, এই আমাদের মিস্টার নীলু দাঁড়িয়ে আছে, আর এইখানে আমরা খাবো মোমো। আমিষা ফাস্ট ফুড এখানে এসে গেছে। গরম গরম চিকেন মোমো, পাহাড়ে আসার পর প্রথম মোমো। উঠেই দেখতে তো সেই লাগছে। এখানে আমরা আগেও খেয়েছি একবার, খেয়েছি। খুবই ভালো যখনই- বানায়। হ্যাঁ, যখনই এলিভেশন হয়, যখন উচ্চতা বাড়ে, ইন্দ্রাণী তখন থেকে মোমো শুরু হয়ে যায়। মোমো খিদে পায়। আচ্ছা, মোমো খেতে গিয়ে আমরা বাজিয়ে ফেলেছি বেলা 12:30 প্রায়। যাই হোক, কিছু করার নেই, একটু রিলিশ করে না খেলেই হচ্ছিল না আর কি। হ্যাঁ, তবে যাই বলো শুভেন্দু, মানে এখন বা ভবিষ্যতেও যতটুকুনি যা ঘুরবো, হ্যাঁ, এই দার্জিলিং হিমালয়ের পাহাড় আমার মানে সবচেয়ে পছন্দের, আসলে সবচেয়ে এটাও পছন্দের। বুঝতে হবে যে আমাদের ছোটবেলা থেকে প্রচুর নস্টালজিয়া জড়িয়ে থাকে। সত্যি এই কত অঞ্চলগুলো। শুনেছি ছোটবেলা, মানে আমার পাহাড় ঘোরা বাবা মার সঙ্গে কিন্তু অনেক বড় হয়ে, মানে হায়ার সেকেন্ডারি পাশ করার পর। ফলে তো আমার ছোটবেলার পাহাড়ের কোনো স্মৃতি নেই, আমি জানিই না, বা তার ছবিও নেই। মানে দার্জিলিং এর পাহাড়ের কথা বলছি। আমি উত্তরাখণ্ড গেছি বাবা মার সঙ্গে, রাজগীর দেওঘর গেছি, ওখানে অন্যরকম। কিন্তু দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এর কে নিয়ে আর কি আমার সেরকম ছোটবেলার কোনো স্মৃতি নেই। এই বড় হয়ে যতটুকুনি যা দেখছি, জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে। একটু কাছটা ঢালে গাড়ি স্লো হলে, ধরো এরকম একটা আর্চের মধ্যে গাড়িকে দাঁড় করাতে হলো, তখন যারা ধরো নতুন ড্রাইভার, মানে কি করবেন তখন এগোতে গেলে? তখন ওই ক্লাস দিয়ে তুলতে হবে, কিন্তু ক্লাস দিয়ে তো সবার মানে এই কম সিসির গাড়ি যেগুলো, তাতে ক্লাস দিয়ে যদি গাড়ি স্ট্রাগল করে তখন ছেড়েই এক্সেলারেট করতে হবে, জাস্ট পাটা সরিয়েই। সেটা রিফ্লেক্সে হবে, মানে এটা একটা রিফ্লেক্স, মানে পাহাড়ে গাড়ি চালাতে চালাতে এই রিফ্লেক্সটা পায়ে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, না কি হয় ধরো পরপর গাড়ির লাইন, তো পেছনেও তো মানে ঢুকে যেতে পারে, তাই বলি। হ্যাঁ, ওটা রিফ্লেক্সের কাজ। যদি একান্ত এখন যেগুলো নতুন গাড়ি বেরিয়ে গেছে তাদের তো হিল অ্যাসিস্ট
এগুলো আছে, হ্যাঁ ফলে গাড়ি আটকে থাকে, ফট করে নেমে যায় না। বাহ কিন্তু এইসব ম্যানুয়াল গাড়িতে এইসব ফেসিলিটি থাকে না। তোমার কখনো ইচ্ছা হয় কি অটোমেটিক গাড়ি চালাবো, কখনো এরকম মনে হয়? অটোমেটিক গাড়ি আমি একবার ওই চালিয়েছিলাম, ওই যখন গাড়িগুলো দেখছিলাম আমি, হ্যাঁ হ্যাঁ তখন একটা আমি অটোমেটিক চালিয়েছিলাম। অটোমেটিক গাড়ি মানে হতে পারে অনেকের সুবিধা হয়, কারণ অনেকের ওই যে একটা পা পুরো খালি রাখা যায়, হ্যাঁ। কিন্তু সব সময় অটোমেটিক গাড়ি আমার মনে হয় না খুব সুবিধে হবে পাহাড়ের ক্ষেত্রে। আমি ভুলও হতে পারি, কিন্তু আমি খুব একটা কনফিডেন্ট না। আমার সেই কারণে আমি যখন উঠে গেছিলাম তখন আমি ম্যানুয়াল গাড়িই নিয়েছিলাম। একটু নেবো ক্যামেরা? হ্যাঁ ওই অরুণাচল ব্লগ থেকে তোমাদের ফলো করছি আরে আমি। থ্যাংক ইউ কি নাম? আমার নাম অভিষেক, আচ্ছা কোথেকে আসছেন আপনি? আমি কলকাতা লেক টাউনে থাকি, শ্রীভূমি। আচ্ছা আচ্ছা অরুণাচল যাওয়ার সময় শ্রীভূমি পরিচিত, এত জ্যাম, হ্যাঁ, আমি হ্যাঁ, ওই থেকে দেখা শুরু করেছি। আরে। আর আমি অরুণাচল প্ল্যান করেছি, ওই যে আমার গাড়ি নিয়ে এসেছি এখন। হ্যাঁ অল দ্য বেস্ট, সাবধানে you, ঘুরবেন। thank you, টাটা ভালো টাটা, থাকবেন। হ্যাঁ, দেখা হবে আবার। উপরে পুরো কাজ চলছে। এই উনিকটের শার্ট গুলো না এখানে বিক্রি হয়, জানো তো? আমরা যে কিনে কালকে যেটা পরলাম দুজনে মিলে, ওগুলো এখানে লোকাল অনেকে পড়েছে। এই বাসগুলোতে করে চেপে কিন্তু আর এক রকম এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, হ্যাঁ এগুলো মানে ওই যাচ্ছে বলে, এটা কালিম্পং শিলিগুড়ি লেখা, এটা কালিম্পং এর বাস। ঠিক। দিকে দিকে রাস্তা প্রচুর, এই যে রাস্তার মধ্যে যে কি বলে এগুলোকে, স্টোন চিপ গুলো যে বসাচ্ছে, হ্যাঁ। এই কাজগুলো চলছে। বাবা আমরা পুরো মানে রিভার বেডটার কাছে নেমে এলাম, একদম। দেখো কত কাছে এখান থেকে। সবাই নেমেছে, স্নান করতে গেছে কে কে। বাবা এই বেলায় স্নান, খুব ঠান্ডা হবে জল। হ্যাঁ, এনজয়েবল। স্নান করে তিস্তার ধারে বসে পিকনিক, পিকনিক করতে হবে। এখানে আমার মাংস ভাত, তাই তো? ইয়েস।
জ্যাম টুরিস্ট গাড়ি প্রচুর, প্লাস এখানে বাজার এলাকা একটা, বুঝেছো, ওই কারণে এখানটা একটু ওই যে পুলিশ দেখতে পেলেই, হ্যাঁ খুব স্বাভাবিক না। আজকে বিচটার উপর দাঁড়ানো হলো না, মানে দাঁড়ানো গেল না। বিচের উপর দাঁড়াতে গেলে সকালে আসতে হবে। এইখানেই রাস্তা কেটে যাচ্ছে কালিম্পং এর দিকে। হ্যাঁ, এই যে গেটটাও দেখতে পাচ্ছি সামনে, এই বাসটা সরে দিল, বাসটা ওই গেটের ভেতরে যাবে। তাই হ্যাঁ, ও তো কালিম্পং এরই গাড়ি। কালিম্পং যাবে। এই যে এখান থেকে লাভা মাত্র 49 কিলোমিটার। এই যে কালিম্পং এর গেট ডান দিকে আমরা চলে চললাম যাচ্ছি গ্যাংটক। এই রাস্তায় আমি জীবনে প্রথমবার এলাম, তুমিও তো? আমিও তাই। তুমি শুধু প্রথমবার এলেই না, মানে প্রথমবার এলে তাও নিজে ড্রাইভ করে। হ্যাঁ, এখন আমি ভারতবর্ষের অনেক জায়গাতেই যাচ্ছি প্রথমবার এবং নিজে ড্রাইভ করি। শীতকালে বলে ধুলোটা বেশি। হ্যাঁ, এই রাস্তায় আমার বর্ষার সময় একটু অন্যরকম লাগবে। এখানটা পুরো পাথর দিয়ে এবং ধাপ ধাপ করে পুরো বেঁধেছে তার দিয়ে। এই জায়গাটাও ধসপ্রবণ, ওই যে গাছটার অবস্থা দেখলেই বোঝা যাবে। এমন খাড়াই পাহাড়ের পথ দিয়ে এলাম, দেখে মনে হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা হঠাৎ করে কেমন মানে বিস্তীর্ণ একটা জঙ্গলের রাস্তা। আর এখানে রাস্তাটা বেশ বড়, হ্যাঁ, গাড়ি কিন্তু 3rd গিয়ারে চলছে। এটা বারে হচ্ছে। বাহ, রাস্তাটার কোয়ালিটিও ভালো, সুন্দর। মাখন, প্যাচ নেই, কি না। ভালো লাগছে, মনে হচ্ছে মানে উড়ছি, লিটারালি ফিল হচ্ছে, এত স্মুথ। এক্স্যাক্টলি। এটাই
লাভার রাস্তার মতো। লাভার রাস্তাটা যেমন বেশ চওড়া, চওড়া কিন্তু প্যাচে ছিল রাস্তা। প্যাচি ছিল। এটা খুব সুন্দর, দেখো রাস্তাটা। এক্স্যাক্টলি। আগে রংপো পড়বে। আগে রংপুর, রংপুর বোধহয় বড় শহর। কেএফসি খুলেছে রংপোতে, হ্যাঁ, খুব বড়, গোটা রাস্তা জুড়ে পোস্টার। পোস্টার। ওরে বাবা রে, আবার এখানটা রাস্তাটা বিরাট ধুলো। এখান থেকে খুব সুন্দর ভিউ। সিকিমে ওয়েলকামটা কেমন গ্র্যান্ড হলো বলো? দুর্দান্ত। ওয়েলকাম টু সিকিম। The green state of India. আচ্ছা, তামিলনাড়ু থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আমি কিন্তু এই সিকিমে আসার আগে আমাদের যত যা প্লাস্টিকের জলের বোতল ছিল সেগুলো সব বোতল খালি করে, কোনোটা কিছুটা জল ফ্লাস্কে, কিছুটা জলের বোতলে নিয়ে, মানে ঘর থেকে আনা স্টিলের বোতলে নিয়ে এসছি। আমি কিন্তু কোনো প্লাস্টিক ক্যারি করছি না। বাহ, কি দারুণ। এতক্ষণ যে কেএফসির বিজ্ঞাপন দেখছিলাম, ফাইনালি দেখতে পেলাম। মানে এটা রংপোতে ঢুকে গেলাম আমরা। হ্যাঁ, সিকিমে NH10 ধরে সিকিমে ঢোকার পরে প্রথম বড় শহর হচ্ছে রংপুর। আর খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এখন ঘড়িতে বাজে দেখুন শার্প 2:30, আর এখনো দেখাচ্ছে 1 ঘন্টা 14 মিনিট। এখানে 34 কিলোমিটার অ্যাপ্রক্স। আর রাস্তার ধারে কিন্তু প্রচুর হোটেল রিসর্ট সব শুরু হয়ে গেছে। এই যে পাম গ্রোভ, বাহ সুন্দর। মানে একটুখানি পশ ভাবে থাকার যদি হয়, দার্জিলিং ছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের বাঙালির কাছে এই জায়গাটা একটা বেস্ট জায়গা, হ্যাঁ তাই না? মানে একটু ধরো, মানে কি বলবো, কিছু কিছু জায়গায় যেমন চাইলেও খরচ করা যায় না, এত রিমোট, সেখানে হয়তো নেচারই আছে আর সেই অর্থে কোনো রকম কিছু নেই। বাবা কি দেখছি সামনে!
ছোট্ট টানেল। গ্যাংটক এখান থেকে 27 কিলোমিটার দেখাচ্ছে। এমন কোনো বাঁক বা রাস্তা পেলাম না যার পাশে তিস্তা নেই। তিস্তা সমানে চলছে, বুঝেছো? বাদিকেও তাই ম্যাপে নীল হয়ে আছে। কি সুন্দর ফুলের টব ঝুলিয়েছে দেখো দুপাশে। এই যে একটু জ্যাম লেগেছে। কিরম দেখাচ্ছে এই জায়গাটা? ওই তো সামনে দিয়ে ওই রাস্তা আছে। এটা একটা 1 2 3 মাথার মোড় একটা। এই যে এখানে এই যে এইটা হচ্ছে চার্চটা শিলো। এই সুড়ঙ্গটাই না নিচ থেকে দেখা যাচ্ছে না, জানো তো? হ্যাঁ হ্যাঁ মানে পুরো নিচ থেকে মনে হচ্ছে গুহার মতো মনে হচ্ছিল। বাইচুং ভুটিয়া সিকিমের ছেলে না? হ্যাঁ তারপর ড্যানি ডেনজংপা। ড্যানিও। হ্যাঁ না, এখানটা ওভারটেক করাটা ঠিক হবে না। নতুন পিচ হয়েছে দেখো রাস্তাটা।
মানে নতুন মানে সদ্যই, বেশি দিন না। তবে এই রাস্তায় ওভারটেক কিন্তু খুবই সাবধানে, একদম কনফিডেন্স না পেলে করার দরকার নেই। ওই পেছন পেছন আসা তাও ভালো। এইরকম উঠে যাচ্ছে গাড়ি, তাই ভাবছি এইরকম এলিভেশন কখন হবে। রাস্তার ধারে ধারে দোকানে মুড়ি, আচার, কমলা লেবু আরো সব বিক্রি হচ্ছে টুকটাক। বাদাম, হ্যাঁ বাদাম। এটা হচ্ছে রানীপুল। রানীপুল এই জায়গাটার নাম? বাবা, বেশ ঢালু গো, মানে খাড়াই। হ্যাঁ, তবে বম ডিলার থেকে কম, তাই না? সে কিছু ফুটব্রিজ করা। হ্যাঁ, এই যে প্রচুর ফুটব্রিজ। রানীপুল পুলিশ স্টেশন, এই হচ্ছে ব্যাপার। পাহাড়ে ঝুলে থাকা, কি সুন্দর। ডান দিকে সব কাপড় জামার দোকান। আমরা চললাম বাঁয়ে। এই যে ওয়েলকাম টু গ্যাংটক। এতদিন শুধু নামই শুনেছি, কি যে ভালো লাগছে না এসে। হয়তো আমরা হ্যাঁ, এটা বাঁচিয়ে রেখেছিলাম, ঈশ্বর বাঁচিয়ে রেখেছিল যে আমরা নিজেরাই আসবো। নিজেরা ড্রাইভ করে, সত্যি কথা। তবে গ্যাংটক আসার প্রচুর সস্তার অপশনও আছে। হ্যাঁ, বাস আছে, একেবারে। শেয়ার গাড়ি আছে। এবার এন্টায়ারলি উঠছি কেবল। হ্যাঁ, ফাইনালি বছরের প্রথম ভুল রাস্তায় ঢুকেছি আমরা। ম্যাপটাও একটুখানি কনফিউজিং ছিল। যাক, এই রাস্তাটা একটু খালি খালি ছিল। এই তো গ্যাংটক বাদিকে, বুঝেছো? এই নিচ থেকে উঠে আমরা এই তারে ঢুকে পড়েছি। বেশ ঢাল। মে ফেয়ারের সামনে দিয়ে আসতে হবে। अब ठीक है। अब ठीक है? বেশ ঢাল ছিল গো। হ্যাঁ, হ্যাঁ, কি সুন্দর, মানে পথচারীদের জন্য আলাদা জায়গা করা, দেখো আলাদা জায়গা করা আছে, রেলিং করা। ইয়েস। আর সবথেকে বড় কিরকম ফুটব্রিজ গুলো করা আছে, Food রাস্তাতে bridge নামতেই হবে না, ওপর দিয়ে হেঁটে হেঁটেই যাওয়া যাবে, চলে যাবে। ক্যানোপির মতো।
দোকানের বাইরে বসে মাথার কথা হচ্ছে এইসবের জন্য না একটা ওয়েদার লাগে জানো তো। সেই আরে পুরো গ্যাংটক শহরটা দেখা গেল ইয়েস এক ঝলকে। গাড়ি পার্ক করা একটা মানে ট্রু টাস্ক হ্যাঁ এইখানে। মানে গাড়ি রেখে যদি কোথাও খাওয়ার হয়, যদি পার্কিং অ্যাভেলেবেল না থাকে, তাহলে যে পার্ক করতে পারার ব্যাপারটা, এটাও একটা ব্যাপার। ঠিক এটা ইনসোলিং রাস্তা। ওই কারণে ওটা যাতে জলের পিচটা না ক্ষয়ে চলে যায়, ইনসোলিং করে দেয়। ব্রাইট সিকিম হোটেল অ্যান্ড স্পা, এগুলো রাস্তার ধারে সমস্ত স্টে হোটেল রিসর্ট, প্রচুর অপশন, প্রচুর। এটা আবার আন্ডার কনস্ট্রাকশন। আমাদের ডেস্টিনেশন এখান থেকে আর 6 মিনিট দেখাচ্ছে, 2.5 কিলোমিটার মতো। খিদে পেয়েছে নাকি? না না আমারও ভাই। আমার এখন একদমই খেতে পাই। চলে এসেছি আমাদের হোটেল। কোন হোটেল আমাদের? এই তো কি নাম? সুমিটেল। ও এইটাতে? হ্যাঁ